হয়েছে। এই দেখুন, এই দেখুন। একজন মুসলিমকে এভাবে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একজন রাষ্ট্রবাদী মুসলমানকে অত্যাচার করছে। দেখুন গায়ে হাত তুলছে, দেখুন গায়ে হাত তুলছে, দেখুন গায়ে হাত তুলছে। এই যে মুসলমান প্রেমী তৃণমূল, মুসলমান প্রেমী তৃণমূল একজন রাষ্ট্রবাদী মুসলমানকে গায়ে হাত তুলছে। রীতিমতো প্যান্ট খুলে চেক করার চেষ্টা হয়েছে যে সে মুসলিম নাকি। দর্শক, আমি রুজিনা রয়েছে আপনাদের সঙ্গে। বারবার এক কথা বলতে হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কথাই বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাক কাকের মাংস খায়। প্রসেনজিৎ বক্সী আপনারা চেনেন কিনা জানি না, হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ চিনবেন না। দূরদর্শনে উনি চাকরি করেন, কিন্তু আমাদের মতো সাংবাদিকের উপর কিছু হলেই উনি আগে এসে আমাদেরকেই আক্রমণ করেন খবর না নিয়ে। কার্যত কালকে নিউ টাউনে যে খবর আমি এই মুহূর্তে এক্সপোজ করব, কি করবেন প্রসেনজিৎ বক্সী এবার? আর কালকে নিউ টাউনে রিপাবলিকের শো হচ্ছিল, সন্তুপান শো করছিল। সেখানে শো করতে করতে একটা সংখ্যালঘু ভাই, তিনি আমাদের ভারতবর্ষের কথা বলছিলেন। তাকে ভারতবর্ষের কথা বলতে তাকে সংখ্যালঘু মনে হয়নি, সেই জন্য তাকে মারার চেষ্টা করা হয়েছে, এমনকি তাকে চেক করার চেষ্টা করা হয়েছে। তিনি আরো ভালো করে বলতে পারবেন। রীতিমতো প্যান্ট খুলে চেক করার চেষ্টা হয়েছে যে সে মুসলিম নাকি। কারণ কেন, তিনি তো দেশের কথা বলছেন, তিনি তো দশের কথা বলছেন, তিনি কি করে মুসলিম হতে পারেন? তিনি সনাতনীদের কথা বলছেন, তিনি কি করে মুসলিম? মইদুল আলী মন্ডল, তাকে রীতিমতো হেনস্থা করা হয় নিউ টাউনে। বিশ্ব বাংলা গেটে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। কারা করেছে, কি ব্যাপার আপনি জানলেন না? আপনি রীতিমতো একটা স্টেটমেন্ট দিতে বসে গেলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, ভালো করে খবর নিন, মিনিমাম দায়িত্ববোধটুকু রাখুন। লজ্জাবোধটা আছে তো নিশ্চয়ই, আমার মনে হয়। তাহলে মিনিমাম দায়িত্ববোধ থেকে খবরগুলো পরিবেশন করার চেষ্টা করুন। খবর নিন আদৌ সে মুসলিম ছিল কিনা। থানায় তো এফআইআর হয়েছে শুনলাম, আপনার নামও থাকতে পারে। আপনি যেভাবে ফেক খবর ছড়াচ্ছেন, নাকি ছেলেটা মুসলিমই ছিল না, সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে, তাকে চেক করার চেষ্টা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি সাংবাদিক হয়ে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ ছেড়ে দিন, প্রতিবাদ করবেন না, কিন্তু সাংবাদিক হয়ে যে ন্যূনতম আপনার করা উচিত ছিল, যে আদৌ সে মুসলিম ছিল কিনা তার সঙ্গে খবর করা বা তার সঙ্গে কথোপকথন করা। আপনি একটা রিলস দেখে ভিডিও করে নিলেন, বাহ বাহ। এতদিনের সিনিয়র সাংবাদিক যে আপনি, আপনার উদ্দেশ্যে একটা বার্তা, আমরা খবর করি, চোখ কান খুলে খবর করি রীতিমতো। এই মুহূর্তে কি করবেন? এই মইদুল আলী মন্ডল যদি আপনার নামে এফআইআর করে, আপনি যে কথা বলছেন উনি নাকি সংখ্যালঘু ছিল না, কি করবেন? সন্তুপান যদি ব্যবস্থা নেন, সন্তুপানের নাম নিয়ে যেভাবে ভিডিও করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথা বলার চেষ্টা করা হচ্ছে সংখ্যালঘুর উপর আক্রমণ, মিনিমাম প্রতিবাদ করুন। সাংবাদিক তো, সাংবাদিক খবর নিন, কি ছিল, কি ঘটনা হয়েছিল। যান বিশ্ব বাংলা গেটের কাছে গিয়ে মানুষের সাথে কথা বলার চেষ্টা করুন, আদৌ মুসলিম সাজিয়েছিল কিনা। কথা না বলে যদি খবর করা হয়, তাহলে তো অন্যরকম মানে হয়ে যায়। দর্শক, কি বলবেন? আপনাদেরকে পুরো বিষয়টা দেখাচ্ছি। আমি মইদুল আলী মন্ডলের সাথেও কথা বলেছিলাম, সন্তুপানের সঙ্গেও আমার কথা হয়েছে, কিন্তু মইদুল আলী মন্ডল কি জানিয়েছে, তাকে কি চরম হেনস্থা করা হয়েছে, সে মুসলিম নাকি, কারণ কেন সে দেশের কথা বলেছে, সেই জন্য তাকে চেক করার চেষ্টা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। সেই ভিডিও আপনাদের কাছে রাখছি। কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বলছি, প্রসেনজিৎ বক্সী খবর করার আগে একটু ন্যূনতম খবর নেবেন। সূত্র তো আছে আপনাদের, না নেই? যদি না থাকে আমার থেকে একটু ফোন করে জেনে নেবেন। ভালো থাকবেন। হ্যাঁ, আমি মইদুল আলী মন্ডল বলছি। বলছি, কালকে কি ঘটেছে নিউ টাউনের ওখানে? আপনি নাকি মুসলিম নয়, মানে কি ব্যবহার হয়েছে, কি একটু যদি আমাদেরকে একটু ডিটেলসে বলুন তো কি হয়েছে। গতকাল হচ্ছেটা কি, একটা প্রোগ্রাম হয় রিপাবলিক বাংলার, বিশ্ব বাংলার নিচে প্রোগ্রামটা হয়। আমি গেস্ট হিসেবে গেছিলাম সন্তুপনের মানে আহ্বানে। তো সেইখানে দেখা যায় বিশ্ব বাংলার নিচে প্রোগ্রামটা হচ্ছিল, চলাকালীন কিছু তৃণমূলের লোক, ওরা তৃণমূলেরই জয় বাংলা স্লোগান দিচ্ছিল এবং তৃণমূলের পাশের থেকে আওয়াজ দিচ্ছিল, অনেক বাজে বাজে ভাষা বলছিল প্রোগ্রাম চলাকালীন। এবং তারপরে প্রোগ্রামটা আধা ঘন্টা পর শেষ হওয়ার পরে ওরা আমার ওপরে ইঙ্গিত করে খুব বাজে কথা বলে যে ও মুসলিম নয়, ও মুসলিম ছেলে নয়। আমার মাথায় টুপি ছিল এবং পাঞ্জাবি পরেছিল। আমি জাতিগত মুসলিম এবং বংশগত মুসলিম, আমি মইদুল আলী মন্ডল।
তো আমাকে এরকম ইঙ্গিতপূর্ণ করে ওরা আমার পেছনে ধাওয়া করে, এবং প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি যখন গাড়িতে উঠতে যাই তখন ও আমার পেছন পেছন আসে, আমাকে অকথ্য ভাষায় নোংরা কথা বলে যে ও মুসলমান নয়, ওকে মুসলমান সাজিয়ে আনা হয়েছে, ও একজন সনাতনী হিন্দু, এইসব উল্টোপাল্টা বলে। আমি তবু বললাম যে না, আমি কিন্তু বংশগত মুসলিম, আমি বংশগত মুসলিম, এবং আমার বাবা, ঠাকুরদা, দাদু সবাই মুসলিম। আপনাকে নাকি মানে প্যান্ট খুলে দেখার চেষ্টা হয়েছে, কি ব্যাপারটা একটু যদি বলেন। হ্যাঁ, আমাকে এটা সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছে, মুসলিম না যেটা বলেছে তার সঙ্গে সঙ্গে এটাও বলেছে যে ও মুসলিম কিনা, ওর প্যান্ট খুলে চেক কর, ওকে প্যান্ট খুলে চেক কর, এই কথাটাও কিন্তু বাজে কথা ওরা বলেছে। তারপর যখন আমি সে কথাও কর্ণপাত না করে আমি যখন গাড়িতে উঠি তখন ওরা আমাকে টানাটানি করে এবং ধাক্কাধুক্কি করে। এইগুলো ওরা আমার সাথে করেছে, এবং খিস্তিকামারি গালাগালি মন্দও তো ওরা প্রচুর পরিমাণে আমাকে করেছে। তারপর সন্তুপান ও আমাকে গাইড করে গাড়িতে তুলে দিয়ে আমাকে দিয়ে যায়, গাড়িতে ছেড়ে দেয়, নইলে হয়তো আমার উপর হামলা করতো, অত্যাচার করতো, মারধর করতো ওরা। আমি একটা জিনিস বলছি, আপনি শো করছেন, শোয়ে গেছেন, কথা বলছেন বিশ্ব বাংলা গেটের নিচেই, যতদূর আমি ফুটেজ দেখলাম, তাতে কেন মানে এই ধরনের কারা করলো, কারা মানে তাদেরকে চিনতে পারলেন? তারা কি শাসক দলের লোক? হ্যাঁ, তারা শাসক দলের লোক, তাদের কথা শুনে এবং তারা ডাইরেক্ট বলছে, এবং তাদের কিছু লোককে ইন্ডিকেট করা গেছে যে এরা তৃণমূলেরই লোক, এবং তৃণমূলেরই কথা স্লোগান দিচ্ছিল, এবং জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিল, এবং ওদেরই যা যা স্লোগান থাকে, তৃণমূলের যা যা স্লোগান থাকে তাই তাই স্লোগান মানে দিচ্ছিল। আপনাদেরকে ওখানে মারার চেষ্টাও হয়েছিল? হ্যাঁ, মারার চেষ্টা বলতে আমাকে মারা হয়েছে, কিছুটা ধাক্কাধাক্কি করা আপনাকে হয়েছে, মারাও হয়েছে? আপনার গায়ে আঘাত হয়েছে? হ্যাঁ, গায়ে আমার আঘাত হয়েছে। আপনারা নিশ্চয়ই থানার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমরা থানার দ্বারস্থ হচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।